আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। সাবুদানার দুধ দিয়ে তৈরি এই অসম্ভব স্বাদের ডেজার্টটি মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর পানি নিয়ে নিচ্ছে ২ কাপ। যেকোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সাবুদানা আগেই সিদ্ধ করে নিয়েছি। সাবুদানা 1/2 কাপ আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে ১০-১২ মিনিট ধরে সিদ্ধ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আবার চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। এরকম কালার হলেই সাথে সাথে সাবুদানার মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। ঘন হয়ে আসছে আর অনেক সুন্দর কালারও আসছে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে হালকা কুসুম করে নিতে হবে। গরম দুধের মধ্যে কখনোই দই বীজ দেওয়া যাবে না। হালকা কুসুম হয়ে আসলে আমি টক দই নিয়েছি 1/2 কাপ টক দই, পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুবই সুস্বাদু। এভাবে এই ডেজার্টটি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে। দেখুন এইরকম হয়েছে। এখন আমি একটা কাঁচের বাটি নিয়েছি। এই কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। সিলভার, স্টিল যে কোনো পাত্রেই দেওয়া যাবে। এই কাঁচের পাত্র আমি পানিতে দিলে ফাটে না। বেলজিয়াম কাঁচের মোটা কাঁচ। সবগুলো তুলে নিয়েছি। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিব। ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিলাম। এখন আমি ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপর বাটি বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব ২০ থেকে ৩০ মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। লো আঁচে রেখেছিলাম ৩০ মিনিট। ৩০ মিনিট পর ফিরে আসলাম। চেক করে দেখেছি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ১০ মিনিট একটু তাপমাত্রা কমিয়ে নিব। তারপরে নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। জমে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খেতে যে এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। দইও বলা যায়, যেটাই বলেন না কেন, খেতে অসম্ভব মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি মাত্র 1/2 কাপ সুজি দিয়ে ভীষণ মজার সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশ খেতে দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে 1 কাপ লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন সবগুলো একসাথে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। একদম হালকা আঁচে 2-3 মিনিট ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। নেড়েচেড়ে হালকা আঁচে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটু মথে নিচ্ছি।
মতা হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে সন্দেশের শেপ দিয়ে নিচ্ছে, গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। আর হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে বানাতে সুবিধা হবে। এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এখানে নারিকেলের গুঁড়া নিয়েছি, এই গুঁড়ার মধ্যে কোট করে নিচ্ছি। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতে অনেক সুন্দর লুক আসবে। তারপর চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার সন্দেশ। এই সন্দেশ খেতে দুর্দান্ত স্বাদের হবে আর খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।